শান্তি। 30/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, এই পুরনো দুনিয়ার কোনো সার নেই। এই পুরনো দুনিয়ায় কোনো সার নেই। তাই তোমাদের মন এই দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়। বাবার স্মরণ বিচ্ছিন্ন হলে সাজা ভোগ করতে হবে। বাবা বলছেন, বাবার স্মরণ বিচ্ছিন্ন হলে সাজা ভোগ করতে হবে। তোমাদের মন এই পুরনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়, কেননা পুরনো দুনিয়া এখন বিনাশ হয়ে নতুন যুগের নতুন দুনিয়ার স্থাপনা হবে। তো আমরা আমাদের মন আর বুদ্ধিকে নতুন দুনিয়ার প্রতি আকৃষ্ট যতক্ষণ না করব, পুরনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। কেননা পুরনো দুনিয়া বিনাশ হয়ে যাবে, তার প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়। বাবার স্মরণ, পুরনো দুনিয়ার প্রতি বুদ্ধি আকৃষ্ট হওয়া মানে শিব বাবাকে ভুলে যাওয়া। বাবার স্মরণ বিচ্ছিন্ন হলে কি হয়? সাজা ভোগ করতে হয়। অর্থাৎ সাজা মানে কীরকম? যতক্ষণ আমরা বাবাকে স্মরণ করব ততক্ষণ আমাদের শান্তি আর সুখের অনুভব হয়। আর কোনো দেহধারী আর পুরনো দুনিয়ার বৈভব বস্তুর প্রতি যদি আমাদের বুদ্ধির তার জুড়ে যায়, তাহলে সেখান থেকে দুঃখ আর অশান্তি আসবে, তাই না? পুরনো দুনিয়াতে তো কেউ শান্তিতে থাকে না, সবার কোনো না কোনো দুঃখ আছে। তো তাদের চিন্তন করা মানে তাদের যে দুঃখ অশান্তির ভাইব্রেশন আমার কাছে আসবে, আর আমিও কি হব? দুঃখী হয়ে যাব। অর্থাৎ দুঃখী হওয়া মানে কষ্ট পাওয়া মানেই ভাবনা, মানে চিন্তার দ্বারা কষ্ট পাওয়া মানেই সাজা ভোগ করা। তাই বাবা বলছেন, পুরনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েও না, বাবাকে স্মরণ করো, তাহলে সুখী থাকবে। প্রশ্ন, বাবার মুখ্য ডাইরেকশন কি? সেই ডাইরেকশন উল্লঙ্ঘন হয় কেন? উত্তরে বাবা বলছেন, বাবার ডাইরেকশন হলো, কারোর সেবা নিও না, কারণ তোমরা নিজেরা হলে সার্ভেন্ট। কিন্তু দেহ অভিমানের বশে বাবার এই ডাইরেকশনের উল্লঙ্ঘন করে। বাবা বলেন, তোমরা এখানে সুখ গ্রহণ করলে সুখের ধামের সুখ কম হয়ে যাবে। অনেক সময় বাচ্চারা বলে, আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো, কিন্তু তোমরা সবাই তো বাবার উপর ডিপেন্ড করো। তো বাবা বলছেন, কারোর সেবা নিও না। তো এখানে যদি কারোর কাছ থেকে সেবা নিই আর সেবার দ্বারা সুখ অনুভব করি, তাহলে সত্যযুগে গিয়ে সুখ আমাদের কম হয়ে যাবে। তাই এখন এক গ্লাস জলও কারোর কাছ থেকে নিয়ে খাওয়া যাবে না। তো সে সেবা করলো আমাকে, তাহলে সত্যযুগের সুখ থেকে আমি বঞ্চিত হয়ে যাব, কম সুখ হয়ে যাবে। তাই এখন আমরা যেহেতু সেবাধারী, তাই অন্যকে সর্বদা সেবা করতে হবে, তাই না? সেবা করতে হবে। তো বাবা বলছেন, গীত আজকে, মনের ভরসা যেন ছিন্ন না হয়। ওম শান্তি। শিব ভগবান উবাচ। নিজের শালগ্রামদের উদ্দেশ্যে, শিব ও শালগ্রামকে তো সব মানুষ জানে, দুই হলো নিরাকার। কৃষ্ণ ভগবান উবাচ বলা যাবে না, ভগবান হলেন এক। সুতরাং শিব ভগবানু কাদের বলে, কাদের প্রতি? শিব ভগবান উবাচু কাদের প্রতি? আত্মারূপী বাচ্চাদের প্রতি। বাবা বুঝিয়েছেন বাচ্চাদের এখন কানেকশান আছে বাবার সঙ্গে, কারণ পতিত পাবন জ্ঞানের সাগর স্বর্গের অবিনাশী উত্তরাধিকার প্রদানকারী হলেন শিব বাবা। স্মরণও তাঁকেই করতে হয়। ব্রহ্মা হলেন তার ভাগ্যশালী রথ, রথের দ্বারা বাবা উত্তরাধিকার প্রদান করেন। ব্রহ্মা স্বর্গের উত্তরাধিকার দেন না, তিনি তো প্রাপ্ত করেন। এতই বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। কথাটি বোঝে, রথের কোনো কষ্ট, কথাটি বোঝো, রথের কোনো কষ্ট হলে বা কারণে অকারণে বাচ্চারা মুরলি না পেলে বাচ্চাদের কি হয়? সম্পূর্ণ অ্যাটেনশান যায় শিব বাবার দিকে। কারণে অকারণে বাচ্চারা মুরলি না পেলে বাচ্চাদের সম্পূর্ণ অ্যাটেনশান, যেহেতু মুরলি পায়নি বলে বাবার সাথে বুদ্ধি জুড়ে যায় শিব বাবার দিকে। তিনি তো কখনো অসুস্থ হবেন না শিব বাবা। বাচ্চারা এত জ্ঞান অর্জন করেছে যে অন্যদেরও বোঝাতে পারে। প্রদর্শনীতে বাচ্চারা কত বোঝায়, বাচ্চাদের জ্ঞান তো আছে, তাই না? প্রত্যেকের বুদ্ধিতে
চিত্রের জ্ঞান ভরা আছে, বাচ্চাদের কোনো রকম বাধা নেই। ধরো যদি পোস্ট আসা বন্ধ হয়ে যায়, আগে মুরলিতে পোস্টে আসতো, তাই বাবা বলছেন ধরো যদি পোস্টে মুরলি আসা বন্ধ হয়ে যায় বা স্ট্রাইক হয়ে যায়, তো তখন কি করবে? জ্ঞান তো বাচ্চাদের মধ্যে আছে, বোঝাতে হবে সত্যযুগ ছিল, এখন কলিযুগ হলো পুরনো দুনিয়া। গীতেও বলা হয়েছে পুরনো দুনিয়ায় কোনো সার নেই। বাবা বলছেন এই দিকে মন দেবে না, পুরনো দুনিয়ায় কোনো সার নেই, এদিকে মন দেবে না, না হলে সাজা পেতে হবে। বাবার স্মরণের দ্বারা সাজা কেটে যেতে থাকবে। এমন যেন না হয় বাবার স্মরণ বিচ্ছিন্ন হলো আর সাজা ভোগ করতে হলো এবং পুরনো দুনিয়ায় ফিরে গেলে। এমন অনেক চলে গেছে যাদের বাবার কথা মনে নেই। বাবার ঘর থেকে এমন অনেকে চলে গেছে যাদের এখন আর বাবার কথা মনে নেই, পুরনো দুনিয়ায় মন বসেছে। বর্তমান সময় খুব খারাপ, কারোর প্রতি মন দিলে সাজা পেতে হবে, বাচ্চাদের জ্ঞান শুনতে হবে, ভক্তি মার্গের গীতও শুনবে না। এখন তোমরা হলে সঙ্গমে। জ্ঞানের সাগর পিতার দ্বারা তোমরা সঙ্গমে জ্ঞান প্রাপ্ত করো। দুনিয়ায় কেউ জানে না যে জ্ঞান সাগর হলেন একজন। তিনি যখন জ্ঞান প্রদান করেন তখন মানুষের সদ্গতি হয়। সদ্গতি দাতা হলেন একজনই, তার মত অনুযায়ী চলতে হবে। মায়া কাউকে ছাড়ে না। দেহ অভিমানের বশে কিছু ভুল হয়ে যায়, কেউ সেমি কাম বিকারের বশ হয়, কেউ ক্রোধের বশ হয়। বলছে কেউ সেমি কাম বিকারের বশ হয়, কেউ ক্রোধের বশ হয়। মনে চিন্তার অনেক ঝড় ওঠে, প্রেম করি, এই করি, সেই করি ইত্যাদি। কারো দেহের প্রতি আকৃষ্ট হয়ে যাবে না। বাবা বলে নিজেকে আত্মা নিশ্চয় করো, তাহলে শরীরের অনুভূতি থাকবে না। তা না হলে বাবার আদেশে ঠিকমতো পালন হয় না। তো নিজের বুদ্ধিকে দুই ভ্রুয়ের মাঝে নিয়ে দেখি আমি এক চৈতন্য শক্তি আত্মা। বাবা বলছে নিজেকে আত্মা নিশ্চয় করো, আমি এক আত্মা, আমি এক জ্যোতি স্বরূপ পরম চৈতন্য আত্মা, আমি চৈতন্য স্বরূপ আত্মা। ওম শান্তি। তো বাবা বলছেন যদি নিজেকে আত্মা নিশ্চয় করো তাহলে শরীরের অনুভূতি থাকবে না, তা না হলে বাবার আদেশ ঠিকমতো পালন হয় না। দেহ অহংকারের সব কিছু, বাবা বলছেন দেহ অহংকারের সব কিছু। তো বাবা বলছেন দেহ অহংকারের এসে আমাদের কি হয়? ক্ষতি হয়ে যায়। তাই দেহ সহ সব কিছু ভুলে যেতে হবে। সর্বধর্মান্য পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। দেহ সহিত দেহের সর্বধর্ম ভুলো, মাম একম শরণম ব্রজ, আমাকেই স্মরণ করো, আমি তোমাকে মোক্ষ লাভ করাবো। তো বাবা বলছেন শুধুমাত্র বাবাকে আর পরমধামকে স্মরণ করো। কাকে? বাবাকে, মহাজ্যোতি। তো নিজেকে আত্মা নিশ্চয় করে অনুভব করলেই যে আমি আত্মা, তাহলেই বাবা ইয়াদ চলে আসবে, কেননা আমিও বিন্দু, বাবাও বিন্দু। তো বাবা ওই জন্য বলছে নিজেকে আত্মা নিশ্চয় করো, শুধুমাত্র বাবাকে স্মরণ করো। পরমধামে গিয়ে পরমধামে শিব বাবা জ্যোতিবিন্দু, আমি জ্যোতিবিন্দু। আত্মাদের বাবা বোঝান শরীরের দ্বারা কর্ম করতে করতে আমাকে স্মরণ করো, তাহলে বিকর্মভস্য হয়ে যাবে। তো সারাদিনে চেক করলে আমাদের সারাদিনে জ্ঞানী হওয়া সত্ত্বেও অনেক বিকর্ম হয়। তো যত আমরা যোগ করব তাহলে ওই বিকর্ম ধীরে ধীরে কী হবে? ভস্য হয়ে যাবে। তো হাত দিয়ে কর্ম করব আর মন দিয়ে বাবাকে স্মরণ করব। রাস্তা তো খুবই সহজ। ইনিও বোঝান যে তোমাদের দ্বারা ভুল হতে থাকে, কিন্তু এমন যেন না হয় যে ভুলের মধ্যেই ফেঁসে যেতে থাকো, অর্থাৎ ভুলের পর ভুল হতে থাকে। একবার ভুল করলে সেই ভুল দ্বিতীয়বার করা উচিত নয়। নিজের কান ধরা উচিত, এই ভুল আর হবে না। পুরুষার্থ করা উচিত। যদি ক্ষণে ক্ষণে ভুল হয় তো বোঝা উচিত যে আমাদের অনেক ক্ষতি হবে। ভুল করতে করতে দুর্গতি হয়েছে, তাই না? এত বিশাল সিঁড়ি নেমে কীরূপ পরিণতি হয়েছে। আগে তো এই জ্ঞানও ছিল না, এখন সময় অনুসারে পুরুষার্থী অনুযায়ী কি জ্ঞানে
সবাই প্রবীণ হয়ে গেছে, যত যত সম্ভব অন্তর্মুখীও থাকতে হবে। মুখে কিছু বলবে না। যারা জ্ঞানে প্রবীণ বাচ্চা তারা কখনো পুরনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না। তাদের বুদ্ধিতে থাকবে, আমরা তো রাবণ রাজ্যের বিনাশ করতে চাই, এই শরীরও পুরনো রাবণ সম্প্রদায়ের, তাহলে আমরা রাবণ সম্প্রদায়কে স্মরণ করব কেন? রাবণ মানেই দেহ, দেহ মানেই আমাদের বিকারের উৎপত্তি হয়, দেহ দেখলেই ওখান থেকে বিকারের উৎপত্তি। তো সেই জন্য বলছে রাবণকে কেন স্মরণ করব? তো রাবণের মধ্যে অর্থাৎ দেহের মধ্যে দুই ভ্রূয়ের মাঝে জ্যোতিবিন্দু, নিজেকে আত্মাও দেখব আর অন্যদেরকেও দুই ভ্রূয়ের মাঝে তাকিয়ে কথা বলবো যে ও এক চৈতন্য শক্তি আত্মা, মুখ দিয়ে কথা বলছে, ওটা ওর চামড়া, ওদের দুটো জানালা, চোখ, কান দিয়ে সে শোনে, কিন্তু সেগুলো সব সব নয়, এর মধ্যে বসে থাকা জ্যোতিবিন্দু আত্মা। তো যাকে যখন দেখব আমি তখন দুই ভ্রূয়ের মাঝে তাকিয়ে এভাবে আত্মা দেখব, দুই চোখ দিয়ে সে দেখছে, আমাকে আত্মা দেখছে। তো আর যদি দেহ দেখে ফেলি তাহলে আমাদের মধ্যে বিকারের উৎপন্ন হবে, রাবণ সম্প্রদায় হয়ে যাব আমরা। আর তাই রাবণকে স্মরণ করছি। তো এক রামের স্মরণে থাকবো, অর্থাৎ পরমাত্মা রাম। তো নিজেকে আত্মা দেখলে, অন্যদেরকে আত্মা দেখলে পরমাত্মা রাম শত ইয়াদ আসবে। বাবা বলেন আমাকে স্মরণ করতে থাকো, তো তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। পিতা ব্রতা বা ভগবানও ব্রতা হওয়া উচিত। ভক্ত ভগবানকেই স্মরণ করে যে হে ভগবান, এসে আমাদের সুখ শান্তির উত্তরাধিকার দাও। ভক্তি মার্গে তো প্রাণদান করে, বলিদান করে, এখানে বলি ইত্যাদি দেওয়ার কোনো কথা নেই। আমরা তো জীবিত অবস্থাতে মৃতবৎ থাকি, অর্থাৎ নিজের বলিদান করি, অর্থাৎ জীবিত হয়ে মৃত, আমরা তো মরেই আছি, তো আমরা তো বলিদান দিয়েই রয়েছি। এ হলো জীবিত থেকেই আবার আপন হওয়া, কারণ তার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, তারই মত অনুযায়ী চলতে হবে। জীবিত অবস্থায় বলিদান করা, সমর্পিত হওয়া বাস্তবে বর্তমানের কথা। ভক্তি মার্গে তারা আত্মঘাত ইত্যাদি করে, এখানে আত্মঘাত ইত্যাদি কথা নেই। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবার সঙ্গে যোগযুক্ত হও, দেহ অভিমানে থেকো না। উঠতে বসতে বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে হবে। 100% তো কেউ হয়নি, তাই না? আমরা স্মরণ 100% কেউ করিনি, তাই আমরা 100% হইও নি এখনো। নিচে উপরে হতেই থাকে, আমাদের কি হয়, মনস্থিতি নিচে উপর হতেই থাকে, কখনো খুশির পাড়া উপরে, আবার কখনো পরিস্থিতির বিপরীত হলে, আমার অনুসারে পরিস্থিতি না হলে আবার খুশি নিচে। তো আমরা পুরুষার্থিতায় আমাদের এখন উপর নিচ হতেই থাকে, ভুল হতে থাকে। তার উপরে সতর্কবাণী যদি না প্রাপ্ত হয় তাহলে ভুল করা ত্যাগ করবে কিভাবে? সতর্কও করতে হবে নিজেকে যে আমার এটা ভুল হয়েছে। নিজের ভুল যদি নিজে চেক না করি তাহলে পরিবর্তন কি করে হবে? মায়া কাউকেই ছাড়ে না। বাচ্চারা বলে বাবা আমরা মায়ের কাছে পরাজিত হই, পুরুষার্থ করি, তবুও কি যে হয়, কঠিন ভুল হয়ে যায় কিভাবে? তারা বুঝতে পারে ব্রাহ্মণ কুলে এর ফলে আমাদের নাম বদনাম হয়, তবুও মায়ার এমন আক্রমণ হয় যে বুদ্ধিহীন করে দেয়। দেহ অভিমানে এসে বুদ্ধিহীন হয়, বুদ্ধিহীনের মতো কাজ কর্ম হলে তখন গ্লানিও হয়, উত্তরাধিকারও হয়ে যায়। এরকম অনেক ভুল হয়ে থাকে, ভুল করে থাকে। তো বাবা বলছেন মায়া এমন জোরে চড় দিয়ে দেয় তো নিজে তো হেরে যায়, তারপরে ক্রোধের বশে অন্য কাউকে চড় জুতো ইত্যাদি দিয়ে মারধর করে। বাবা বলছেন মায়া এমন জোরে চড় দিয়ে দেয় যে নিজে হেরে যায়, তারপর ক্রোধের বশে অন্য কাউকে চড় মারে, জুতো দিয়ে মারতে যায়। তো এগুলো করা হয় না ক্রোধের বশে, জ্ঞানে থাকার পরেও ক্রোধের বিকার এত পরিমাণে বেড়ে যায় যে এরকম আচরণ করে, পরে অনুশোচনা হয় কি করলাম। বাবা বলেন এখন তো অনেক পরিশ্রম করতে হবে, নিজের ক্ষতি করলে অন্যেরও ক্ষতি করলে কত ক্ষতি হয়ে গেল। রাহুর দশা লেগেছে, হ্যাঁ, এখন বাবা বলছেন দান করো তাহলে গ্রহণ কাটবে। তো 5 বিকারকে দান করো তো গ্রহণ ছুটে যাবে। তো এখন গ্রহণ কিসের লেগেছে? রাহুর দশা, অর্থাৎ রাহু কেতুর গ্রহণ লেগেছিল। কিন্তু ভগবানের জ্ঞান পাওয়ার পরে আমাদের কিসের গ্রহণ লেগেছে? বৃহস্পতি বলে না, হাত দেখে যে তোমার রাহুর দোষ আছে, শনির দশা আছে,
তো এখন ভগবান আমাদের বৃহস্পতি দশা চড়িয়ে দিয়েছেন। তো এটাও দেখে হাতে যার বৃহস্পতি ভালো তার সব ভালো। তো আমাদের এখন কি বৃহস্পতির দশা। বৃহস্পতি কি এই বৃক্ষপতি, অর্থাৎ এই কল্পবৃক্ষের পতি, যিনি পতিরও পতি পরমপিতা পরমাত্মা, তার দশা লেগেছে। তাই তার দশা আমাদের মনের মধ্যে সবসময় কী হয়, চিন্তন হয়। তো যতক্ষণ বৃহস্পতির দশায় আমরা থাকবো ততক্ষণ কোনো দশা আমাদের ক্ষতি করতে পারবে না। তো বৃক্ষপতি অর্থাৎ বৃহস্পতি এ কল্পবৃক্ষের পতিদেব যিনি। হ্যাঁ, তো গুরুবার ওই জন্য বৃহস্পতিবার বলা হয়, অর্থাৎ গুরু আমাদের পরমপিতা পরমাত্মা। তো বাবা বলছেন যে আমাদের এখন রাহুর দশা লেগেছিল, এখন বাবা বলছেন দান করো। তো রাহু কেতু গ্রহণ 5 বিকার যখন দান করবে গ্রহণ কাটবে। রাহুর দশা লাগলে তো কাটতে সময় লাগে, সিঁড়ি বেয়ে উপরে উঠলে নামতে মুশকিল হয়। মানুষের মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে কত মুশকিল অনুভব হয়, তাই না? অনেকে মদ্যপান করে, তারও মুশকিল অনুভব হয়। তাহলে মদ্যপানের অভ্যাসটা একটা কড়া সংস্কার, কিন্তু যে ভগবানের জ্ঞান তার থেকেও শক্তিশালী, ভগবানের জ্ঞান তার থেকেও কড়া, তাই না? তো ওই জ্ঞানের পাওয়ার তখনই প্রাধান্য পাবে যখন আমার কড়া সংস্কার, যেমন মদ্যপান আমি ছাড়তে পারছি না, তো ওই জ্ঞান। তো বাবা ওই জন্য বলছে যে মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে কত মুশকিল অনুভব হয়। সব থেকে বড় ভুল হলো মুখে কালিমা লিপ্ত করা। ক্ষণে ক্ষণে শরীর স্মরণে আসা মানে কালিমা লিপ্ত করা। তারপরে সন্তান আদি হয়, তখন তাদের স্মৃতি মনে বসে, তারা তখন অন্যদের কী জ্ঞান প্রদান করবে? তাদের কথা কেউ শুনবে না। আমরা তো এখন সব ভুলে একের স্মরণে থাকার চেষ্টা করি। এতেই খুব সতর্ক হওয়ার প্রয়োজন। মায়া খুব প্রবল, সারাদিন সেই বাবাকে স্মরণ করার খেয়ালই থাকা উচিত। এবারে নাটক পূর্ণ হয়েছে, আমাদের ফিরতে হবে, এই শরীরটিও শেষ হবে। বাবাকে যত স্মরণ করবে দেহ অভিমান নষ্ট হতে থাকবে, অন্য কারোর স্মৃতি থাকবে না। কত উচ্চ লক্ষ্য আমাদের, কত উঁচু লক্ষ্য আমাদের সত্যযুগে দেবপদ, আর সেখানে ছোট ছোট খাবার, অশুদ্ধ খাবার আমাদের ত্যাগ করা ন্যাচারাল, তাই না? তবেই তো বুঝবো আমাদের পদ অনেক উঁচু, যে পদের প্রাপ্তি করার জন্য আমরা এই ছোট ছোট জিনিসকে ত্যাগ করে দিচ্ছি। এক বাবা ব্যতীত কারো প্রতি মন আকৃষ্ট হবে না, তা না হলে সেই ব্যক্তি বারে বারে কি সামনে আসে শোধ নিতে আসবে। এই লক্ষ্য খুব উঁচু, বলা তো খুব সহজ, লাখে একটা দানা বেরোয়, কেউ স্কলারশিপও নেয় না, তাই না? যারা খুব ভালো পরিশ্রম করবে নিশ্চয়ই স্কলারশিপ নেবে। সাক্ষী, হ্যাঁ, সাক্ষী হয়ে দেখবে কিভাবে সার্ভিস করি। অনেক বাচ্চারা চাই দৈহিক জগতের সার্ভিস ছেড়ে এই সার্ভিস করি, কিন্তু বাবা সারকামস্ট্যান্স দেখেন, পরিস্থিতি দেখেন। এক আছে, কোনো আত্মীয় নেই, তবে ঠিক আছে। বা বলছে একা আছে, কোনো আত্মীয় নেই, ঠিক আছে, তবু বলেন চাকরিও করো এবং সেবাও করো, চাকরিতে অনেকের সঙ্গে দেখা হবে। তোমরা বাচ্চারা অনেক জ্ঞান প্রাপ্ত করেছো, বাচ্চাদের দ্বারা বাবা অনেক সার্ভিস করতে থাকেন। তো যারা চাকরি করবে, অনেকে বলে চাকরি ছেড়ে দিয়ে বাবার সেবায় লাগবো, তো বাবা বলেন না, চাকরিও করো সেবাও করো। চাকরি যখন করবে অনেক আত্মাদের সাথে সম্বন্ধ হবে, তাদেরকেও বাবার জ্ঞান দিতে হবে, তাহলে সেবা করতে বলে। তো সার্ভিস তো করতেই হবে। যার মাথায় মামলা অর্থাৎ দায়িত্ব, তিনি ঘুমাবেন কি করে? তো আমাদের বিশ্ব পরিবর্তন করার দায়িত্ব মাথার উপরে রয়েছে, তাই না? তো ঘুমাবো কি করে? সেই বাবা তো হলেন জাগ্রত জ্যোতি। বাবা বলেন আমি তো দিন রাত সার্ভিস করি, উনি হচ্ছে জাগদা জ্যোত, উনি কখনো ঘুমান না। তো জ্যোতি সর্বদাই জেগে থাকে, জ্ঞান সূর্য। তো জাগদা জ্যোত সে বলছে আমি দিনরাত সেবা করি, ক্লান্ত তো শরীর হয়, আমার তো শরীরই নেই। তখন আত্মা কী করে? শরীর কাজ করে না। বাবা তো অক্লান্ত থাকেন, তাই না? তিনি হলেন জাগ্রত জ্যোতি, সম্পূর্ণ দুনিয়াকে জাগ্রত করেন। তার পাঠও হলো ওয়ান্ডারফুল, যা বাচ্চারা তোমাদের মধ্যেও খুব কম বাচ্চারাই জানে। কালেরও কাল হলেন বাবা, তার আজ্ঞা না মানলে ধর্মরাজের ডান্ডা খেতে হবে। বাবার মুখ্য ডাইরেকশন হলো কারো সেবা নিও না, কিন্তু দেহ অভিমানী এসে বাবার আদেশ উল্লঙ্ঘন করে। বাবা বলেন তোমরা হলে নিজেরাই সার্ভেন্ট। তো আমরা এখন সেবাধারী, তাই কারোর কাছে এক গ্লাস জল চেয়েও সেবা নিয়ে আমাদের খাওয়া উচিত নয়। তো এই জল কারোর কাছে চেয়ে বা কারোর কাছ থেকে সেবা নিয়ে যদি আমরা চলি, তাহলে সত্যযুগে আমাদের সুখ কম হবে। তো
তো বাবা সেই জন্য বলছে, বাবা বলেন তোমরা হলে নিজেরাই সার্ভেন্ট, এখানে সুখ নেবে না, স্বর্গে সুখ কম হয়ে যাবে, অভ্যাস হয়ে যায়, সার্ভেন্ট ছাড়া থাকতে পারে না। তো বাড়িতে যারা সার্ভেন্ট রাখে তারা কি করে, ঘর সাফ করা, বাসন মাজা সব ওদেরকে দিয়ে করায়। তো বাবা বলছে কারো সেবা নেবে না, নিজে করবে, না হলে অভ্যাস হয়ে যাবে সার্ভেন্টের। অনেকে বলে আমরা তো ইন্ডিপেন্ডেন্ট থাকবো, কিন্তু বাবা বলেন ডিপেন্ড থাকা ভালো, তোমরা সবাই বাবার উপর ডিপেন্ড করে থাকো। ইন্ডিপেন্ডেন্ট হলে পতন হও, তোমরা সবাই ডিপেন্ড করো শিব বাবার ওপর, সম্পূর্ণ ডিপেন্ড করো, সম্পূর্ণ দুনিয়া ডিপেন্ড করে। তবেই তো বলে হে পতিত পাবন এসো, তার কাছে সুখ শান্তি প্রাপ্ত হয়। কিন্তু বুঝতে পারে না এই ভক্তির মার্গের সময়ও পাস করতেই হবে। যখন রাত পুরো হয়, অর্থাৎ এখন কলিযুগরূপী রাত পুরো হচ্ছে, তখন বাবা আসেন, তখন সম্পূর্ণ কলিযুগরূপী রাতের সমাপ্ত হয়ে যাচ্ছে। তো বাবা এসেছেন জ্ঞান দিয়ে এরা অজ্ঞান অন্ধকারের রাতকে সমাপ্ত করতে, নতুন দিন অর্থাৎ সত্যযুগের নির্মাণ করতে। তো বাবা এখন এসেছেন, বাবা বলেন আমি এই ড্রামার, এক সেকেন্ডে তফাৎ হতে পারে, বাবা বলেন আমি এই ড্রামার জ্ঞাতা, ড্রামার আদি মধ্য অন্তকে আর কেউ জানে না। সত্যযুগ থেকে এই জ্ঞান লুপ্ত হয়ে যায়, প্রায় লুপ্ত হয়। এখন তোমরা রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে জানো, একেই জ্ঞান বলা হয়, বাকি সব হলো ভক্তি। বাবাকে নলেজ ফুল বলে, সেই নলেজ আমাদের প্রাপ্ত হচ্ছে। বাচ্চাদের নেশাও ভালো রকম হওয়া উচিত, কিন্তু এ কথাও বুঝতে পারে যে রাজধানী স্থাপন হয়, কেউ কেউ তো প্রজাতেও সাধারণ দাসদাসী হয়, জ্ঞান একটুও বুঝতে পারে না। ওয়ান্ডার, তাই না? জ্ঞান তো খুবই সহজ। 84 জন্মের চক্র এখন পূর্ণ হয়েছে, এখন যেতে হবে নিজের ধাম। আমরা হলাম ড্রামার মুখ্য অ্যাক্টরস, সম্পূর্ণ ড্রামার কথা জেনেছি, পুরো ড্রামায় হিরো হিরোইনের অ্যাক্টর আমরাই। কত সহজ, কিন্তু ভাগ্যে না থাকলে কি উপায়? পড়াশোনাতেও এমন হয়, কেউ ফেল হয়, বিশাল এই স্কুল, এই স্কুল এ বেহাদের স্কুল, রাজধানী স্থাপন হবে। এখন যে যত পড়বে বাচ্চারা জানতে পারবে আমরা কি পদ প্রাপ্ত করব। সংখ্যা তো অনেক, সংখ্যা তো অনেক, সবাই তো উত্তরাধিকার হবে না, পবিত্র হওয়া খুবই মুশকিল। বাবা কত সহজ করে বোঝান। এখন নাটক পূর্ণ হয়, বাবার স্মরণে শতপ্রধান হয়ে, শতপ্রধান দুনিয়ার মালিক হতে হবে, যতখানি সম্ভব স্মরণে থাকতে হবে। কিন্তু ভাগ্যে না থাকলে তো বাবাকে স্মরণ না করে অন্যদের স্মরণ করে, অন্যের প্রতি মন দিলে তখন কাঁদতেও হয়। বাবা বলেন এই পুনরায় দুনিয়ার প্রতি আকৃষ্ট, এই পুরনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না, এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, এই কথা কেউ জানে না। তারা তো ভাবে কলিযুগ এখনো অনেক কাল চলবে, মানুষ ঘোর নিদ্রায় মগ্ন রয়েছে। তোমাদের এই প্রদর্শনী হলো প্রজা তৈরি করার জন্য বিহঙ্গ মার্গের সেবা। রাজা রানী কেউ হতে পারে, অনেকে এমন আছে যাদের সার্ভিস করার শখ থাকে, কেউ গরিব কেউ ধনী, অন্যদের নিজের মতন তৈরি করে সেই সেবার লাভ তো প্রাপ্ত হয়, তাই না? অন্ধের লাঠি হওয়া, শুধুমাত্র এই কথা বলে দেওয়া যে পিতা ও অবিনাশী উত্তরাধিকারী অর্থাৎ স্বর্গকে স্মরণ করো, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, যখন বিনাশের সময় কাছে দেখবে তখন তোমাদের কথা শুনবে, তোমাদের সার্ভিস বৃদ্ধি, বাবা বলছেন তোমাদের সার্ভিস বৃদ্ধি পেতে পারে, তারা বুঝবে একেবারে সঠিক কথা। তোমরা তো ক্রমাগত বলতেই থাকো যে বিনাশ তো হবেই, তোমাদের প্রদর্শনী মেলা ইত্যাদি সার্ভিস বৃদ্ধি পাবে, চেষ্টা করা উচিত যাতে ভালো হলঘর পেয়ে যাও, ভাড়া দিতে হয় আবার আমরা সক্ষম, তাই না? হলঘর ভাড়া দিয়ে বাবার জ্ঞান দোকান খুলতে হবে, অন্যদেরকে জ্ঞানের দ্বারা উদ্ধার করতে হবে। তো বলো তোমাদের সুনাম বাড়বে, অনেকের কাছে এমন হলঘর পড়ে থাকে, পুরুষার্থ করলে 3 পা পৃথিবী পেয়ে যাবে, তাই না? তো হলঘরটা যদি কেউ সেবায় দেয় সেও 3 পা পৃথিবী পেয়ে যাবে, একটু ছোট্ট জায়গা অন্তত পেয়ে যাবে সে সত্যযুগে গিয়ে। ততক্ষণ তোমরা ছোট ছোট প্রদর্শনী রাখো, শিব জয়ন্তী পালন করতেও সংবাদ ধ্বনিত হবে। তোমরা তো বাবা বলছেন তোমরা তো লেখো শিব জয়ন্তীর দিনটি ছুটি দিন বলে ঘোষিত হয়, বাস্তবে জন্মদিন তো কেবল এক শিব বাবারই পালন করা উচিত, তিনি হলেন পতিত পাবন স্ট্যাম্পও। বাস্তবে প্রকৃতই ত্রিমূর্তি রয়েছে, সত্যমেব জয়তে হলো
বিজয় প্রাপ্তির সময় বোঝানোর জন্য ভালো ভালো কয়েকজন চাই। সব সেন্টারে যিনি মুখ্য তাদেরই অ্যাটেনশন দেওয়া উচিত। নিজেদের স্ট্যাম্প বের করতে পারো। এ হলো ত্রিমূর্তি শিব জয়ন্তী। শুধু শিব জয়ন্তী বললে বুঝবে না, এখন কাজ তো বাচ্চাদেরই করতে হবে। অনেকের কল্যাণ হলে তো উঁচুতে স্থানপ্রাপ্ত, বাবা বলছেন কারোর কল্যাণ হলে উঁচুতে স্থানপ্রাপ্ত করা লিফট পাবে। সার্ভিসের লিফট অনেক প্রাপ্ত হয়, প্রদর্শনীতে অনেক সার্ভিস হতে পারে। প্রজা তো তৈরি হবে, তাই না? তো প্রজাও এখন থেকে আমাদের তৈরি হয়ে যাচ্ছে সত্যযুগে রাজত্ব করার জন্য। তো বাবা দেখেন সার্ভিসে কোন বাচ্চাদের বিশেষ অ্যাটেনশন থাকে, তারাই হৃদয়ে আসেন, স্থান পাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। যদি একবার কোনো ভুল হয়েছে তো সেই সময় কান ধরতে হবে। একবার ভুল হলে কান ধরতে হবে, দ্বিতীয়বার এমন ভুল যেন না হয়। কখনো দেহ অহংকারে আসবে না। জ্ঞানে প্রবীণ হয়ে অন্তর্মুক্তা থাকতে হবে। 2, প্রকৃত সত্য পিতাব্রতা হতে হবে। জীবিত অবস্থায় সমর্পিত হতে হবে, কারো প্রতি আকৃষ্ট হবে না। বুদ্ধিহীনের মতন কোনো কাজ করবে না। বরদান, আলাদা হওয়াকে সদাকালের জন্য বিদায় দিয়ে স্নেহী স্বরূপ ভব। যেটা স্নেহীর পছন্দ সেটা স্নেহ করছে তারও পছন্দ হবে, যে স্নেহ করছে তারও পছন্দ হবে। এটাই হলো স্নেহের স্বরূপ। তার মানে ভগবান আমাদের স্নেহীর, তাই না? সে আমাদের পছন্দের, তাহলে সে যেটা আমার জন্য পছন্দ করেছে সেটাই আমাদের পছন্দ হবে। তাই জন্য কোনো পরিস্থিতিতে কোয়েশ্চেন করা উচিত নয়। চলা ফেরা খাদ্য পানীয় থাকা স্নেহের পছন্দের মতো হবে, স্নেহী পছন্দ মতো হবে। তো এই জন্য যা কিছু সংকল্প বা কর্ম, তো প্রথমে এটা চিন্তা করো যে এটা স্নেহী বাবার পছন্দর মতো হয়েছে। তাহলে আমার জীবনে যা পরিস্থিতি আসুক সব কার মতো হয়েছে? ভগবানের ইচ্ছায় হয়েছে, তাই না? একটা ইংলিশে একটা লাইন আছে যে নো ডিজায়ার ইন দিস ওয়ার্ল্ড ইজ বিগ দ্যান ডিজায়ার অফ গড। মানে এই পৃথিবীতে এমন কোনো ইচ্ছা নেই যে ভগবানের ইচ্ছার চেয়ে কোনো বড় ইচ্ছা। সো হোয়েনেভার, যখনই তোমার মানে কি বলবো, ডিজায়ার বিকাম উইল নট ফুলফিল, মানে তোমার ইচ্ছা পূর্ণ হবে না, তখন ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট, তোমাকে ভাবতে হবে যে ইটস গডস ডিজায়ার, এটা ভগবানের ইচ্ছাই হয়েছে। সুতরাং আমার ইচ্ছায় যেটা না হবে সেটা কার ইচ্ছায় হয়েছে? ভগবানের ইচ্ছায়। তাহলে সেখানে কোশ্চেন না হয়ে তুলে ও স্নেহী পরমপিতা পরমাত্মার ইচ্ছাই হয়েছে, তো সেটা স্বতঃ স্বীকার করে নাও। সেটা পছন্দ আমার, তার পছন্দ মানে আমার পছন্দ, এটাই তো স্নেহীর প্রতি ভালোবাসা। তো এরকম সত্যিকারের স্নেহী হও, তো নিরন্তর যোগী, সহজ যোগী হয়ে যাবে। যদি স্নেহী স্বরূপকে সমান স্বরূপে পরিবর্তন করে দাও তাহলে অমর ভবর বরদান প্রাপ্ত হয়ে যাবে, আর আলাদা হয়ে যাওয়ার চিরকালের জন্য বিদায় নিয়ে নেবে। স্লোগান, স্বভাব ইজি আর পুরুষার্থ অ্যাটেনশান যুক্ত বানাও। নিজের স্বভাবকে ইজি আর পুরুষার্থকে অ্যাটেনশান যুক্ত বানাও। নিজের শক্তিশালী মনসার দ্বারা সেবা। কিভাবে সেবা করব আজকে? যেরকম বীজের মধ্যে সমগ্র বৃক্ষ সমাহিত থাকে, এরকম সংকল্পরূপী বীজের সমগ্র বৃক্ষের বিস্তার সমাহিত থাকে, তখন সংকল্পের দোলাচল সমাপ্ত হবে। যেরকম আজকালকার দুনিয়ায় রাজনীতি দোলাচল, জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য দোলাচল, কারেন্সির দোলাচল, কর্মভোগের দোলাচল, ধর্মের দোলাচল বৃদ্ধি হতে থাকছে, এই সব দোলাচল থেকে নিজেকে বা সবাইকে বাঁচানোর জন্য মন বুদ্ধিকে একাগ্র করার অভ্যাস করতে সকাশ দেওয়া সেবা করতে হবে। তো বারবার ক্ষণে ক্ষণে 2 ভ্রুয়ের মাঝে আমি জ্যোতিবিন্দু আত্মা প্র্যাকটিস, একাগ্র করার অভ্যাস, তবেই বিশ্বকে সেবা করতে পারবো, মনসা সেবা। আচ্ছা, আজকের আমি সমান নিতে পারি যে আমি স্নেহী স্বরূপ আত্মা, স্নেহী স্বরূপ আত্মা। ওম শান্তি।